নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মিলন স্যার আরেকটি নতুন ইংরেজির ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস ট্রান্সলেশন। আমি আজকে একটি সহজ বাক্য নিয়েছি এবং সেটারই আলাদা টেন্সে ব্যবহারটা দেখাচ্ছি এবং তার সঙ্গে কয়েকটা ছোট বাক্য নিয়েছি। যদি এগুলো তুমি বারবার অভ্যাস করো তাহলে তুমি ট্রান্সলেশনে যেমন স্ট্রং হবে, সেই সঙ্গে তোমার ইংলিশ টকিং অর্থাৎ স্পোকেন ইংলিশটাকেও একটু একটু ডেভেলপ করতে পারবে। তো চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। যদি প্রথমবার ভিডিওটি দেখছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি আমাদের পুরনো ভিউয়ার হয়ে থাকে লাইক এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করো। প্রথমে দেখো কি নিয়েছি, আমি একটি বই পড়ি। আমি একটি বই পড়ি, তো এটা কি হবে জানো তোমরা? এই উদাহরণটা আগের ক্লাসও আমি নিয়েছিলাম আর কি। তাহলে আই রিড এ বুক, ভার্বটা চলে এলো মাঝে। আমি একটি বই পড়ছি, দেখো তফাৎটা দেখো, আমি একটা বাক্যের উপরেই বিভিন্ন ক্রিয়ার কালতা টেন্সকে নিয়েছি। যদি আমি টেন্সের ক্লাস এখন তোমাদেরকে করাইনি, পরে আসবো আর কি। আমি একটি বই পড়ছি, I am reading a book, কাজটা তোমার চলছে। বাংলা ক্রিয়া শেষে যদি ছি ছ থাকে তখন কি হয়, এখানে একটা সাবজেক্টের পরে বিভাগ যোগ হয় এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আমি একটি বই পড়েছি মানে তোমার পড়া হয়ে গেছে। I have read a book, I have read a book। আমি সকাল থেকে একটি বই পড়ছি মানে কাজটা তোমার শুরু হয়েছে এবং অনেকক্ষণ ধরে চলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, I have been reading a book since morning, since morning। এটা সিন্স ইন দ্য মর্নিং ও লেখা যায়, বাক্যটা আমি ছোট করার জন্য করেছি। আমি একটি বই পড়েছিলাম মানে তোমার পড়া হয়ে গেছে, কাজটা পেরিয়ে গেছে। ফার্স্ট টেন্স, সিম্পল ফার্স্ট টেন্স, আই রেড এ বুক, আই রেড এ বুক। আই রেড এ বুক, এখানে দেখো লিখছো তুমি রিড কিন্তু বলবে রেড, কারণ রিডের যে পাস্টের উচ্চারণটা আছে সেকেন্ড ফর্ম, সেটা রেড উচ্চারণ। কি বলবে তাহলে? এটা রেড বলবে, লিখে রাখো। নেক্সট, আমি একটি বই পড়ব মানে তুমি কাজটা এখন করনি, করবে। আই শ্যাল অর উইল রিড এ বুক, রিড এ বুক। তাহলে দেখো যখন বলছি আমি একটি বই পড়ি, সাধারণভাবে বলছি আই রিড এ বুক, আমি একটি বই পড়ছি। আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়েছি। আই হ্যাভ রিড এ বুক, আমি সকাল থেকে একটি বই পড়ছি। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আমি একটি বই পড়েছিলাম অনেক আগে। আই রেড এ বুক, কি বলবে এখানে? রেড। আমি একটি বই পড়বো, আই শ্যাল রিড এ বুক। আর যদি সেটার প্রতি, কাজের প্রতি জোর দেওয়া থাকে, আমি একটি বই পড়বো, আই উইল রিড এ বুক। এরপরে দেখো কয়েকটা ছোট সেন্টেন্স দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আমি জানি, আই নো, আই নো, আমি জানি। কোনো কিছু তুমি জানো হয়তো, তখন কি বলবে? আই নো। আমি পারি, তুমি ছবি আঁকতে পারো? হ্যাঁ আমি ছবি আঁকতে পারি, আমি পারি। তাহলে আমি পারিটা কি বলবে? আই ক্যান। আমি তাকে চিনি, আই নো, আই নো হিম। যদি মেয়ে হয় তাহলে হার, আই নো হার। তুমি কেমন আছো? হাউ আর ইউ, হাউ আর ইউ। আবার এটা বলে হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কেমন আছো, তুমি কি বলবে? আমি ভালো আছি, আই এম ফাইন। আই এম ফাইন লিখতে পারো, আই এম ওকে লিখতে পারো, আই এম নাইস লিখতে পারো, বলতে পারো আর কি। আই এম ফাইন, আই এম ওকে, আই এম নাইস। তুমি কি করছো? এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি তুমি কি করছো,
হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। এর যে 13 নম্বর আনসারটা আমি তোমার জন্য ফাঁকা রেখেছি, তুমি কমেন্ট বক্সে লিখবে তুমি কি করছো। যদি তুমি ভিডিও দেখছো, আই এম ওয়াচিং ভিডিও। যদি তুমি পড়াশোনা করছো, আই এম রিডিং। তুমি যদি লিখছো, আই এম রাইটিং। তুমি যদি খেলছো, আই এম প্লেইং। তুমি যদি খাচ্ছো, আই এম ইটিং। তুমি যদি ঘুমাচ্ছো, আই এম স্লিপিং। তুমি যদি কোথাও যাচ্ছো, আই এম গোয়িং। তোমার মতো করে তুমি কমেন্টে এটা লিখে জানাবে তুমি কি করছো। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, আশা করি অনেকটা বুঝে গেছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আবার আসছি একটা নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।